আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আচ্ছা, আপনি কি শুনেছেন যে রমজানের শেষ জুমায় বিশেষ কিছু রাকাত নামাজ পড়লে আপনার জীবনের বিগত বছরের সব কাজা নামাজ মাফ হয়ে যাবে? হয়তো আপনিও ভাবছেন, সারা জীবন নামাজ না পড়লেও এই একটা আমল করলেই বুঝি সব দায় মুক্তি। কিন্তু ভাই ও বোনেরা, একটু থামুন। ইবাদতের নামে আমরা কি কোনো জাল বা বানোয়াট কথার পেছনে ছুটছি না তো? আজকের ভিডিওতে আমরা সরাসরি কিতাবের রেফারেন্স সহ দেখব রমজানের শেষ দিকে কাজা নামাজ মাফ হওয়া নিয়ে প্রচলিত এই কথাটি কি আসলেও হাদিস, নাকি এটি দিনের নামে একটি ভয়াবহ গুজব। আপনার সারা জীবনের ইবাদত কবুল হওয়ার স্বার্থে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে সরাসরি মূল আলোচনায় যাই। আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে রমজানের শেষ জুমায় জুমাতুল বিদা এক বিশেষ পদ্ধতিতে 4 রাকাআত বা কয়েক রাকাআত নামাজ পড়লে জীবনের সব কাজা নামাজ মাফ হয়ে যায়। একে অনেকে কাজা উমরি নামাজ বলে থাকেন। এই বিষয়ে সরই সমাধান হল। 1. এই ধারণার ভিত্তি কি? কিছু মানুষ মনে করেন রমজানের শেষ জুমায় এই নামাজ পড়লে আজীবনের কাজা নামাজ আদায় হয়ে যায়, কিন্তু ইসলামের মূল উৎসগুলোতে কুরআন ও সহি হাদিস এর কোনো ভিত্তি নেই। এটি কি হাদিস? মুহাদ্দিসিন বা হাদিস বিশারদদের মতে এই সংক্রান্ত যে কথাগুলো প্রচলিত আছে তা ভিত্তিহীন ও জাল বানানো কথা। প্রখ্যাত আলেমগণ একে মৌজু বা বানোয়াট হিসেবে চিহ্নিত করেছেন। মোল্লা আলী কারি রহ তার আল মাউজুয়াত আল কুবরা গ্রন্থে এবং ইমাম শওকানি রহ তার আল ফাওয়াইদুল মাজমুয়া গ্রন্থে স্পষ্ট করে বলেছেন যে রমজানের শেষ জুমায় কাজা নামাজ মাফের এই বর্ণনাটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি নামাজের মতো ইবাদতের অবমাননা। কারণ ইসলামের বিধান অনুযায়ী প্রতিটি ওয়াক্তের নামাজ আলাদা আলাদা ফরজ। একটিমাত্র আমল দিয়ে বছরের পর বছরের ফরজ দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার কোনো নিয়ম ইসলামে নেই। যদি এমন হতো তবে সাহাবায়ে কেরাম ও পরবর্তী যুগে বড় বড় আলেমগণ কঠিন যুদ্ধের ময়দানে বা অসুস্থ অবস্থায়ও নামাজ কাজা করার দুশ্চিন্তা করতেন না। বিগত দিনের অবহেলার জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে মাফ চাইতে হবে। প্রতিটি ছুটে যাওয়া নামাজের জন্য আলাদাভাবে কাজা নামাজ পড়তে হবে। কোনো শর্টকাট পদ্ধতিতে এটি মাফ হওয়ার সুযোগ নেই। ইসলামের নামে কোনো কথা শেয়ার করার আগে দয়া করে যাচাই করে নিন। এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই বড় ভুল থেকে বাঁচান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের সহি তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।